হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, ভেটকি মাছের পাতুরি। এই যে আমি দেখো ভেটকি মাছগুলোকে পাতুরির মতন পিস করে কাটিয়ে এনেছি স্কোয়ার করে করে। তোমরা গোটা মাছেরও করতে পারো, কেটে এনে কাটা শুদ্ধ। এটা বোনলেস, কাটা শুদ্ধ করলেও কোনো অসুবিধে হয় না, খেতে ভালোই লাগে। তা আমি এটা নুন, হলুদ, আমি এটা 1/2 কিলো ভেটকি নিয়েছি, সেই আন্দাজে লবণ, হলুদ, 2 চামচ লেবুর রস আর 2টো গন্ধরাজ লেবুর জেস্ট, মানে ওই চোকলাগুলোকে অল্প অল্প করে কুড়িয়ে নিয়ে যাতে সাদা অংশটা না আসে সেইভাবে কুড়িয়ে নিয়েছি। নিয়ে আর মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার ওটা 10 মিনিট রেস্টে থাকবে। আর এটা হচ্ছে আমি সর্ষে বেটে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে আর একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে এটা রেখে দিচ্ছি সর্ষেটা। আর এটা হচ্ছে নারকেল কোড়ার পাউডার, আমি কেনাটা ইউজ করেছি। তোমাদের কাছে নারকেল কোড়া থাকলে তোমরা ঘরেও নারকেল থাকলে কুড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমার কাছে ছিল না বলে আমি কেনাটা ইউজ করেছি, যেটা কোকোনাট মিল্ক পাউডার বলে বিক্রি হয় সেটাই। এই যে দেখো সর্ষেটা আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। এবার মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর সর্ষেটাও একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এইবারে ওই নারকেলের পাউডার আর এই সর্ষে বাটাটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা মাখিয়ে নেব, মোটামুটি 5 মিনিট মতন প্রত্যেকটা মাছে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দিতে হবে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা আমি 500 গ্রাম মাছে ওই 50 গ্রাম মতন দিয়েছি কাঁচা সর্ষের তেল। এবার ভালোভাবে এটাও আবার আমি মাখিয়ে নেব। তা আগে লবণ, হলুদ আর লেবুর রস আর গন্ধরাজ লেবুর জেস্ট এই দিয়ে 10 মিনিট রেখে ঢাকা দিয়ে রেখে দেবে। সর্ষেটা একটুখানি বেটে নিয়ে লবণ দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সর্ষেটা আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেবে, দিয়ে লবণ আর হলুদ দিয়ে আর কাঁচা তেল দিয়ে ওটাকেও একটু ঢাকা দিয়ে রেখে দেবে। হলুদটা অবশ্য অপশনাল, সর্ষের মধ্যে বাটাতে না দিলেও চলে, কারণ মাছে লবণ হলুদ দেওয়া আছে। তো তারপরে এইগুলো সব ঢাকা দেওয়া বা মাছের ম্যারিনেট সব কমপ্লিট হলে তারপরে এইগুলো ওই নারকেল পাউডার আর সর্ষে গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে এবারে এটা আমি ম্যারিনেট করতে আবারও 10 মিনিট রেখে দিয়েছি। তা আমার কাছে কলা পাতা নেই বলে আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। তোমাদের কাছে কলা পাতা থাকলে তোমরা কলা পাতাগুলোকে এইভাবে স্কোয়ার করে কেটে নেবে, নিয়ে আর গায়ে একটু তেল মাখিয়ে নেবে, যেভাবে আমি অ্যালুমিনিয়ামের ফয়েলে তেল মাখালাম ওইভাবে দিয়ে। আর আমি এই যে এক একটায় 2টো করে মাছ দিচ্ছি আর কিছুটা করে সর্ষে ওই গ্রেভিটা দিয়ে দিচ্ছি আর 2টো করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। তা আমি 2টো করে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর এবার এটাকে আমি মুড়িয়ে দেব। এই যে দেখো এইভাবে যেমন করে কলা পাতায় মোড়াই সেইভাবেই আমি ফয়েলে মুড়িয়ে দিচ্ছি। কলা পাতা আমার কাছে অ্যাভেলেবেল থাকে না সব সময়, সেই জন্য আমি বেশিরভাগ সময় ফয়েলেই এইভাবে মাছ বানাই। এইভাবে আমি পমফ্রেট মাছও বানিয়ে নিই। আজকে ভেটকি মাছটা তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে মাছগুলোকে আমি সবকটাই রেডি করিয়ে নিচ্ছি। আবারও আর একটা ফয়েল পেপারে ওইভাবে তেল গুলিয়ে আবারও 2টো মাছ দিয়ে লঙ্কা দিয়ে এইভাবে আমি সবকটা রেডি করে নিয়েছি। দেখো একটা থালার ওপরে রেখেছি। এবারে ননস্টিকের প্যানের মধ্যে আমি অল্প তেল দিয়ে আর তেলটা গরম করতে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 টিস্পুন মতন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি। এবার তেলটা গরম হওয়ার পরে এবারে আমি ওই ফয়েলে রাখা যে মাছগুলো সেগুলো একটা একটা করে বসিয়ে দেবো। গ্যাসটা সিমে দিয়ে রেখেছি, গ্যাস বাড়াবার দরকার নেই, তাহলে মাছটা ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। আর আমার এই রেসিপি অনুযায়ী যদি বানাও তোমরা, তো খেয়ে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো সবাই। তো এই যে দেখো এইবারে সব কটা মাছ আমি
এইভাবে দিয়ে আর ঢাকা দিয়ে দেব অন্তত 10 মিনিট। 10 মিনিটই লাগে, কারণ গ্যাসটা সিমে দিয়ে মিনিট 10 দিলেই মাছটা হয়ে যায়। তারপরে আবার আর এক দিক দিয়ে দেব। এই যে 10 মিনিট হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি। এবারে আমি একটু উল্টিয়ে দেব, উল্টিয়ে এইবারে আর এক পিঠ আবারও হতে দেবো উল্টো দিকটা। তো একটা একটা করে মাছ এইভাবে, একটু ফয়েলে একটু অসুবিধা হয়, একটু আমাকে বাঁ হাতে ধরতে হবে, ধরে তারপরে বা একটা চামচ দিয়ে ধরে এটাকে উল্টাতে হবে, কারণ এখন গরম তো আমি হাত দিতে পারবো না, তা চামচ দিয়েই ধরে আমাকে উল্টাতে হবে। এই যে আমি সব কটা উল্টে দিয়েছি, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। আবারও প্রথমে 10 মিনিট, তারপরে 5 মিনিট, এইভাবে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। রেখে তারপরে আবার দেখব কতটা কি হয়েছে। এইভাবে আমি এই যে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিট মতন। 5 মিনিট বাদে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে, উল্টিয়ে দেখাবো আমি তোমাদেরকে। এই যে দেখো, আমি একটা একটা করে এবারে উল্টিয়ে দিচ্ছি প্রত্যেকটা। এই যে দেখো, এবারে রং ধরে এসেছে। এই রকম হলে বুঝতে হবে খানিকটা হয়ে গেছে। এই পিঠটা হয়েছে, আমি আবারও ওই পিঠটা উল্টে আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ওই পিঠটা ওভাবে রং ধরেনি, সেই জন্য ওটা একটু বাকি আছে। তোমরা গন্ধ পাবে, বুঝতে পারবে রান্না হয়ে গেলে সর্ষে নারকেলের একটা সুন্দর গন্ধ আসবে। এই যে দেখো, এইবারে তোমরা বুঝতে পারবে যে মাছগুলো রান্না হয়ে গেছে, কারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মাছগুলো ইজি উল্টানো যাচ্ছে। এতক্ষণ যেমন উল্টাতে পারছিলাম না, এবারে মাছগুলো কুক হয়ে গেলে এক হাতেই উল্টে দেওয়া যায় খুন্তি দিয়ে। তো এইবারে বুঝতে হবে হয়ে গেছে। তাও আমি একটু 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে। এই যে দেখো, এইবারে তোমাদের খুলে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ভেটকি মাছের পাতুরি। এই যে তোমাদেরকে এবার আমি খুলে দেখাই কেমন হয়েছে। এইভাবে রান্না করে খেলে খুব ভালো হয় ভেটকির পাতুরি। আমি এইভাবে করি, তা আমি তোমাদের সঙ্গে আজ রেসিপিটা শেয়ার করলাম। এই যে এবারে এটা পরিবেশনের জন্য তৈরি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। টাটা।